সম্মানিত মৎস্য উদ্যোক্তা, মৎস্যচাষী ভাই বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আপনার অরিজিনাল ঘাস কার্প মাছের পোনা। আপনারা যারা কার্প জাতীয় মাছ চাষ করে অভ্যস্ত, তারা চাইলে এই ঘাস কার্প মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন, কেননা এগুলো অন্যান্য মাছের থেকে এগুলো ওজন সবচেয়ে বৃদ্ধি পায়। তাই আপনি চাইলে নিঃসন্দেহে এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন। বন্ধুরা, এই মাছগুলোকে আপনার চাষ করার জন্য আপনাকে নির্বাচন করতে হবে সর্বপ্রথম ভালো মানের একটি পুকুর। এমন পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে সর্বস্থায়ী সারাদিনে আপনার রোদ থাকে, এমনকি পানির সুব্যবস্থা থাকে। তো সেই পুকুরে আপনারা চাইলে বছরে 2 বার এই মাছগুলোকে চাষ করে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন। আর আপনারা যারা একেবারে নতুন চাষি, তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে আপনি চাইলে মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন। বন্ধুরা, মাছ চাষ একটি লাভজনক পেশা। আপনি যদি সঠিক নিয়মে ভালোভাবে মাছ চাষ করতে পারেন, তাহলে আমি অবশ্যই গ্যারান্টি সহকারে দিতে পারি আপনি নিশ্চিত গ্যারান্টি সহকারে লাভবান হতে পারেন। সেই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাই আপনি চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা সকল ধরনের ক্যাটফিশ জাতীয় মাছের পোনাও আমাদের কাছ থেকে পাবেন, আমাদের কাছ থেকে নিতে পারেন, অথবা অ্যাকোয়ারিয়ামের রঙিন জাতীয় সকল ধরনের মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারেন, যেমন রঙিন কার্পো, লাল সোনালী রুই, অথবা পাঙ্গাস, তেলাপিয়া, গুলশা, ট্যাংরা, কই, তারাবাইম সহ সকল ধরনের মাছের পোনাও আপনারা চাইলে আমাদের আদর্শ মৎস্য হ্যাচারি থেকে নিতে পারেন। আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ, ত্রিশাল। বন্ধুরা, এগুলোকে আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারেন, অথবা মিশ্র অন্যান্য মাছের সাথেও চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনার মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে এগুলো আপনার 300 থেকে 400 পিস পোনা অন্যান্য মাছের সাথে ছাড়তে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যদি আপনার পুকুর পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে থাকে, এমনকি ভালো একটি জায়গায় নির্বাচন করে থাকেন। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার পুকুরটি যাতে কোনোভাবেই গাছপালা বা ছায়ার নিচে না হয় বা বাঁশঝাড়ের নিচে না হয়। যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ কোনো পাতা বা ছায়া থাকে, তাহলে সেক্ষেত্রে এই মাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি সঠিক নিয়মে মাছ চাষ করেন।